আমাদের ফার্স্টে লাগবে নর্মাল স্যালাইন, বায়োডিন, গ্যালিপর 2টা, তারপরে হচ্ছে কিডনি ট্রে, একটা সিজার, আর্টারি ফোর্সেপ, আর হচ্ছে গজ, স্টেরিলাইজ গজ, আর ওয়েন্টমেন্ট যদি হচ্ছে ডক্টর সাজেস্টেড থাকে তাহলে ওয়েন্টমেন্ট নিতে পারে। মাইক্রোপোর ট্যাব, একটা হচ্ছে রাবার শিট, ফেস নিয়ে না। হ্যাঁ, তারপরে যে ফার্স্টে তো আমরা আসবো ক্লায়েন্টের কাছে অনুমতি নিব, নিয়ে আমার পিপিই ইনস্ট্রুমেন্ট যা যা আছে সব কিছু নিয়ে আসবো, পিপিই মেনটেন করব, তারপরে একটা রাবার শিট বিছাবো। বাবুর যে অংশে হচ্ছে আমার ড্রেসিং করতে হবে সেটার নিচে আমি একটা রাবার শিট বিছাবো। বিছানোর পর যদি এটা মাইনর কাটা হয় সেক্ষেত্রে আমার ফার্স্টে ব্লিডিং করাটা অফ করতে হবে, তারপরে হচ্ছে ভিতরে কোনো অবজেক্ট আছে কিনা সেটা চেক করতে হবে। তারপরে আমার অবজেক্ট ভিতরে যদি কোনো অবজেক্ট থাকে, ইটের কণা কিংবা বালু কণা কিংবা হচ্ছে কাচের টুকরা এগুলো থাকে, তখন আর্টারি ফোর্সেপ দিয়ে এগুলা বের করতে হবে। আর যদি না থাকে তাহলে দরকার নেই, 4-5টা ক্লিন করবেন। একটা গজ নেবেন, গজের ভাঁজটা যেরকম কোনো প্রকার সুতা থাকবে না, একটু কোনা করে 2 সাইড থেকে কোনা করে মাছ বরাবর আনতে হবে, দেন হচ্ছে মাঝখানে আরেকটা ভাঁজ দিতে হবে। তারপর এটা ফ্লাওয়ার আকৃতিতে আপনার হচ্ছে কি গজটা ভাঁজ করে নিতে হবে, যেন হচ্ছে এই সাইডটাতে কোনো এক্সট্রা সুতা বা কোনো কিছু না থাকে। আর আর্টারি ফোর্সেপের মাথাটা যেন উপরের দিকে থাকে, এবং এটা এমনভাবে ক্ল্যাপ করবেন যেন হচ্ছে কি এই মাথাটা মানে বের না হয়ে থাকে, মানে জিনিসটা এরকম যেন না হয়। ঠিক আছে, এরকম যেন না হয়, জিনিসটা এরকম হবে, মানে আর্টারি মাথাটা থাকবে ভিতরের দিকে, একদম গজের ভিতরে। তারপরে হচ্ছে আপনার ফার্স্টে 4 পাশ ক্লিন করে নিতে হবে। নর্মাল স্যালাইন দিয়ে ফার্স্টে 4 পাশ ক্লিন করে নেবেন। একটা জায়গার রাবিং করবেন, এটা ডিসপোজ করবেন। আমি একটা ডিসপোজাল বক্স নিয়ে নিব, এটা ডিসপোজ করব। আরেকটা গজ নেবেন, ক্লিন গজ, সেই যে জায়গা থেকে আমরা স্টপ করছি সেই জায়গা থেকে আবার হচ্ছে রাবিং করে এটা হচ্ছে কি করব, ফেলে দেব। এইভাবে ফার্স্টে আমার 4-5টা ক্লিন করে নিতে হবে নর্মাল স্যালাইন দিয়ে। এরপর আমার ভিতরের ক্ষতটা ক্লিন করতে হবে নর্মাল স্যালাইন দিয়ে। ফার্স্টে আমি ভিতরের ক্ষতটা ইনার টু আউটার প্রসেসে ক্লিন করব। ক্ষত স্থানে মাঝখানে হালকা প্রেশার দিয়ে বাহিরের দিকে রাবিং করব। এক জায়গা থেকে রাবিং করে ফেলে দিয়ে নতুন আরেকটা গজ দিয়ে যেখান থেকে স্টপ করছি সেখান থেকে মুছে এটা ফেলে দেব। এরপরে আমার লাস্টে বায়োডিন দিয়ে সেম প্রসেসে ইনার টু আউটার প্রসেসে ক্লিন করে নিব। ফেলে দিয়ে এটা হচ্ছে লাস্টে আবার ক্লিন করে ফেলে দেব। এখন আমি হচ্ছে ওয়েন্টমেন্ট, বায়োডিন যে ওয়েন্টমেন্ট আছে এটা দিবেন এক্সট্রা, মানে যতটুকু ক্ষততে দেওয়া লাগবে সেটা ক্ষতর মধ্যে দিবেন। দিয়ে হচ্ছে কি করবেন, যেহেতু ড্রেসিং দেখাবো সেহেতু একটা এক্সট্রা গজ দিলাম আমি। একটা ফার্স্টে শুকনা গজই এটার উপরে দিয়ে দিবেন, ওয়েন্টমেন্টের উপরে দিয়ে দিবেন। এই যে ছোট একটা গজ ক্ষতর টেক্সচার অনুযায়ী আপনি দিলেন। দেওয়ার পর এখন আবার আরেকটা, যেহেতু আমার মাইক্রোপোর ট্যাপ লাগাতে হবে, এটা থেকে একটু বড় সাইজের গজ নিয়ে রাখবেন। রাখার পর মাইক্রোপোর ট্যাপ যে আমি কেটে নিয়েছিলাম, এই যে মাইক্রোপোর ট্যাপ 4 পাশে লাগাই দেবেন। প্রথমে হচ্ছে এমনভাবে লাগাবেন স্কিনে যেন মাইক্রোপোর ট্যাপটা অর্ধেক থাকে এবং গজে যেন অর্ধেক থাকে। শেষ, ব্যান্ডেজ করা শেষ। এখন হচ্ছে আমি কি বাবুকে একটা নিরাপদ স্থানে হচ্ছে রেখে দিব। রেখে দিয়ে তার ফ্যামিলি মেম্বার বা নিরাপদ একটা স্থানে রেখে দিব, এবং নিচে যে রাবার শিটটা আমি বিছিয়েছিলাম সেই রাবার শিটটা উঠাই দিব। আমার প্রয়োজনীয় ইকুইপমেন্ট যা যা আমার লেগেছে সেগুলো আমি কি গুছিয়ে নিব এবং ক্লিন করে জায়গা মতো এগুলো আবার রেখে দিয়ে আসবো। তারপরে আমি নিজে ক্লিন হবো। ফার্স্টে তো জায়গা ক্লিন করলাম, হোয়াইট ফেস ক্লিন করা শেষ। এখন আমি নিজে ক্লিন হবো, মানে আমি যে হ্যান্ড গ্লাভস পরছিলাম সেটা রিমুভ করব। তারপরে রেকর্ড চার্টে রেকর্ড করব, ক্লায়েন্টের কাছে বিদায় নিয়ে তারপর চলে